জাতীয় ত্রয়োদশ নির্বাচনে ন্যায় ও ইনসাফের পক্ষে হোক আপনার ভোট। বিসমিল্লাহির রহমানির রহিম। যাবতীয় উত্তম প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের চিন্তা করার জন্য বুদ্ধি ও অন্তর দিয়েছেন। অসংখ্য দুরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি যখন আমাদের একটি ছোট সিদ্ধান্ত বড় পরিণতি ডেকে আনতে পারে। নির্বাচন শুধু রাজনৈতিক ইভেন্ট নয়, একজন মুসলিমের জন্য এটি একটি আমানাত, একটি সাক্ষ্য, একটি দায়িত্ব। কাকে সমর্থন করছি, কাকে ক্ষমতায় আনছি, কাকে নেতৃত্বের আসনে বসাচ্ছি, এটি আল্লাহর কাছে জবাবদিহিতার বিষয়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দেন যে তোমরা আমানতগুলো তার হকদারদের কাছে পৌঁছে দাও এবং যখন মানুষের মাঝে ফায়সালা করো তখন ন্যায়ের সঙ্গে করো। সূরা আন-নিসা ৪:৫৮। ভোট একটি আমানাত। এই আমানাত কাকে দিচ্ছি? যোগ্য, ন্যায়পরায়ণ, আল্লাহভীরু মানুষকে, নাকি ক্ষমতালোভী ও জালিমকে? এই প্রশ্নের জবাব একদিন আমাদের দিতে হবে। আল্লাহ আরও বলেন, হে মুমিনগণ, তোমরা ন্যায়ের উপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো, আল্লাহর জন্য সাক্ষ্যদাতা হও, যদিও তা তোমাদের নিজেদের বিরুদ্ধে বা পিতামাতা বা আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয়। সূরা আন-নিসা ৪:১৩৫। ভোট দেওয়া মানে এক ধরনের সাক্ষ্য দেওয়া। আপনি সাক্ষ্য দিচ্ছেন যে এই ব্যক্তি নেতৃত্বের যোগ্য। যদি সে অযোগ্য হয়, জালিম হয়, দুর্নীতিবাজ হয়, তাহলে সেই সাক্ষ্যের দায় কার উপর আসবে? রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেকেই একজন রাখাল এবং তোমাদের প্রত্যেকেই তার অধীনস্থদের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সহি বুখারী হাদিস ৮৯৩, সহি মুসলিম হাদিস ১৮২৯। আমরা ভাবতে পারি, আমি তো সাধারণ ভোটার, আমার কী বা প্রভাব? কিন্তু আল্লাহর কাছে আপনার অবস্থান ছোট নয়। আপনি যাকে সমর্থন করছেন তার সিদ্ধান্তে যদি জুলুম হয়, অন্যায় হয়, নিরপরাধের অধিকার নষ্ট হয়, আপনি কি সম্পূর্ণ মুক্ত? এখানে একটি গুরুত্বপূর্ণ হাদিস স্মরণ করি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জুলুমের ব্যাপারে সাহায্য করে সে তাতে অংশীদার। সুনান আবু দাউদ হাদিস ৩৫৯৮, অর্থগতভাবে সমর্থিত। এবং কুরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেন, তোমরা জালিমদের দিকে ঝোঁকো না, তাহলে আগুন তোমাদের স্পর্শ করবে। সূরা হুদ ১১:১১। জালিমের শক্তি বৃদ্ধিতে সাহায্য করা মানে জুলুমের অংশী হওয়া। আমরা যদি জানি কেউ দুর্নীতিগ্রস্ত, অত্যাচারী, অন্যায়কারী, তবুও তাকে ক্ষমতায় আনতে সাহায্য করি, তাহলে কি আমরা আল্লাহর কাছে নিরাপদ থাকব? আরেকটি বিষয় গভীরভাবে ভাবা দরকার। নেতৃত্ব একটি গুরুতর দায়িত্ব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলিমদের কোনো বিষয়ে দায়িত্বপ্রাপ্ত হল অথচ সে জানে যে তাদের মধ্যে তার চেয়ে অধিক যোগ্য ব্যক্তি আছে, তবে সে আল্লাহ, তার রসুল ও মুসলিমদের সঙ্গে খিয়ানত করল। মুসনাদ আহমদ হাদিস ১৫০৮০, অর্থগতভাবে সমর্থিত। আজ যখন আমরা ভোট দিই তখন আসলে ঠিক করছি দেশের আইন, নীতি, শিক্ষা, অর্থনীতি, ন্যায় বিচার সব কিছু কার হাতে যাবে। এটি শুধু ব্যক্তিগত পছন্দ নয়, এটি উম্মাহর ভবিষ্যৎ নির্ধারণ। হাসরের ময়দানে আল্লাহ প্রশ্ন করবেন। কুরআনে এসেছে, নিশ্চয়ই কান, চোখ ও অন্তর এসবের প্রত্যেকটির ব্যাপারে জিজ্ঞাসিত হবে। সূরা আল ইসরা ১৭:৩৬। আমাদের নিয়ত, আমাদের সিদ্ধান্ত, আমাদের সমর্থন সব কিছুর হিসাব হবে। আমরা কাকে নেতৃত্ব দিলাম, কেন দিলাম? স্বার্থের জন্য, দলীয় অন্ধত্বের জন্য, নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সবচেয়ে প্রিয় ও নিকটতম ব্যক্তি হবে ন্যায়পরায়ণ শাসক, আর সবচেয়ে নিকৃষ্ট ও দূরবর্তী হবে জালিম শাসক। সুনান তিরমিজি হাদিস ১৩২৯, সহি। এখন আপনিই ভেবে দেখুন, আপনি যেই নেতার পিছনে ছুটছেন তার মধ্যে দিনদারিতা কতটুকু আছে? তার সাথে হাসরের ময়দানে ওঠাটা আপনার জন্য কল্যাণকর হবে কিনা? আমরা কি চাই না আমাদের দেশের নেতৃত্ব ন্যায়পরায়ণ হোক, দুর্নীতিমুক্ত হোক, আল্লাহভীরু হোক? তাহলে আমাদের ভোটও হতে হবে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে। ভাই ও বোনেরা, নির্বাচন শুধু দুনিয়ার বিষয় নয়,
এটি আখিরাতের বিষয়। ভোট একটি ইবাদতের অংশ হতে পারে যদি তা হয় ন্যায় প্রতিষ্ঠার নিয়তে। ভোট একটি গুনাহ হতে পারে যদি তা হয় জালিমকে শক্তিশালী করার মাধ্যমে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, এই প্রার্থী কি আমানতদার? সে কি আল্লাহ ভীরু? সে কি দুর্নীতির বিরুদ্ধে? সে কি মানুষের অধিকার রক্ষা করবে? আল্লাহ আমাদের তৌফিক দিন, যেন আমরা দল, গোত্র বা স্বার্থের ঊর্ধ্বে উঠে ন্যায় ও ইনসাফের পক্ষে দাঁড়াতে পারি। আমাদের ভোট যেন হয় একটি সৎ সাক্ষ্য, একটি নেক আমল। আল্লাহ আমাদের দেশকে ন্যায়পরায়ণ নেতৃত্ব দান করুন, জুলুম থেকে হেফাজত করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং আমাদের সবাইকে হাসরের ময়দানে সফর করুন। আমিন। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।